ছাতাটা ছাড়া ওকে দেখা যাচ্ছে না। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। শম্পার ঘর কন্যায় তোমাদের অনেক অনেক স্বাগত ও ভালোবাসা। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। সকাল সকাল দেখো আমি চা নিয়ে বসে পড়েছি, আর আজকে চায়ের সাথে এই ব্রেডটা ছিল, বাটার রুটিটা। তো ভাবলাম চলো তাই এখন চা দিয়ে ব্রেডটা খাওয়া হয়ে যাক আমাদের। আমি আর বাবু মিলে চা খেতে বসে পড়েছি। আর এই ব্রেডগুলো না বেশ চায়ের সাথে খেতে ভালোই লাগে, পেটও ভরে যায়, তাই জন্য ভাবলাম আছে যখন খেয়ে নিই। এদিকে কি বলতো, কিছু মুদিখানাও শেষ হয়ে গেছিল, তো এগুলো আবার বাবুকে দিয়ে আনালাম। আর এখন আমি না আর দোকানে যাই না, সমস্ত কিছু লিখে দিই, বাবু গিয়েই দোকান থেকে নিয়ে আসে। যদিও কাছেই দোকান, কিন্তু তাও এখন আর আমি যাই না, কারণ একটু একটু করে শেখানোটা আমার মনে হয় উচিত, তাই না? তাই জন্য ওকে দিয়েই আনালাম। অনেক জিনিস শেষ হয়ে গেছিলো। মাসের দেখবে সব জিনিস আনলেও কিন্তু মাস যায় না, তার মাঝখানেও কিছু জিনিস আনতে হয়। আর এক প্যাকেট করে ৩-৪ রকম বিস্কুট আনি, টপ বিস্কুট, মিনি বিস্কুট, টোস্ট বিস্কুট, যার যেটা ভালো লাগে সে তখন চা দিয়ে খায়। তো এদিকের মুদিখানাগুলো আমি গুছিয়ে নিচ্ছি, গুছাবার বলতে ক্যাবিনেটে রেখে দেওয়া। আর আজকের ওয়েদারটা এতটাই খারাপ, চলো তোমাদেরকে দেখাই। দেখো ওয়েদারটা কি খারাপ না, মনে হচ্ছে যেন সন্ধে নেমে এসেছে। তবে একটু যদি আকাশটা ধরে তবে একটু এই ওয়েদারের মধ্যেই বেরোতে হবে, কতগুলো কাজ আছে জানো তো। বাবুরই অনেকগুলো জিনিস কেনার আছে, আজকে যদি না বেরোই আবার বিকেলের আশায় থাকলে বলো কি বলো তো, আরও বিরক্তকর বিষয় যদি বিকেলে না যেতে পারি। তো ফাইনালি দেখো ওয়েদারটা বেশ ভালোই ধরে গেছে না, এখন অবশ্য অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 11:30টার কাছাকাছি। তো এখন ওয়েদারটা ধরেছে বলে ভাবলাম না যাই, বাইরের কাজটা সেরে আসি। আর পিয়ালিও ফাঁকা ছিল, ওই জন্য বললাম চল তাহলে 3জনে মিলে বেরিয়ে যাই। কারণ হচ্ছে বাবুর অনেক জিনিস কিনতে হবে, ও জন্মদিনে কিছু টাকা পেয়েছে, সেই টাকা দিয়েই ওর জিনিসপত্রগুলো কিনে দেবো। তো চলো দেখো ফাইনালি কিন্তু চলে এসে আমাদের ওপারে জুতোর দোকানে। তবে এই দোকানে না বেশ ভালো, মানে এক চয়েসেই জুতো পছন্দ হয়ে যায়। আমরা পুজোর সময় আমি আর পেলে বেশিরভাগ এই দোকানেই আসি, আর ঠিকঠাক দামও থাকে, আর ভালো জুতোগুলো বেশ পছন্দ হয়ে যায়। তো ফাইনালি তো বাবুর জুতো এখানে এসে পছন্দ হয়েই গেছে, আর ও জুতো দেখেও নিয়েছে, এসেই পছন্দ করে নিয়েছে নিজের জুতোটা। তোমাদেরকে দেখাচ্ছি ও কোন জুতোটা পছন্দ করেছে। তো ফাইনালি তো জুতো কেনা হয়ে গেছে, এবার আমরা যাব ওপারে। ওপার থেকে এবার জিনিসপত্র নিয়ে তারপর যাব। আর এদিকে বাবুকে আমি টাকা দিয়ে দিয়েছি, বাবু টোটো করে বাড়িতে চলে গেছে, কারণ আমি একটু বাজারে ঢুকবো। বাবুকে বললাম তুই তাহলে টোটো করে বাড়ি চলে যা, গিয়ে স্নান টান করে নে, ততক্ষণ আমি বাজার নিয়ে যাচ্ছি। তোমাদের তো আমি আগেই বলেছি, এখন যখন যেরকম সময় পাই সেই টাইমে গিয়ে বাজার করি। যেহেতু বাজার করতে খুব একটা পারি না, আর একা একা না ঠিক একটা সাহস হয় না, তাই জন্য দুজনে মিলেই বাজার করতে বেরোই। যেহেতু তোমাদের দাদা ভাই এখন আর সময় পায় না, তাই জন্য আমাকেই করতে হয়। আর ফাইনালি দেখো বাড়ি চলে এসেছি বাজার করে। আর যতই মানে বাইরে বৃষ্টি হোক না কেন, গরম কিন্তু যাচ্ছে না, প্রচণ্ড গরম। আর চলো কি কি কিনেছি তোমাদেরকে দেখাই। এই ছাতাটা কিনেছি, আর এই চুলের কালারটা দেখছি স্টিক্সের বার্গেন্ডি কালার, ওটা আমার। আর বাবুর একটা বেল্ট কিনেছি, আর এই জুতোটা বাবু নিয়েছে। কেমন হয়েছে বলো, গিয়েই পছন্দ করে নিয়েছে। আর আমি এখানে এই যে আলু, গাঠি কচু, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, বেগুন, কাঁচা লঙ্কা আর ধনেপাতা, এগুলো নিয়েছি। এই কটা জিনিসই বাজার করেছি, আর কিছু করিনি, কারণ বেলা হয়ে গেছে তো ওই জন্য। আর এদিকে আমি এসেই ভাত বসিয়ে দিয়েছি। এই যে এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে ডাল আছে, পাটা করে বড়া করা হবে। আমি শুধু ভাত আর বড়া ভাজা। ফাইনালি আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ। আর এই দেখো তাল নিয়ে বসেছি, কি আর বলবো, আমার দিদি একটা তাল পাঠিয়েছে, ওই তালটাকে এখন নিয়ে বসেছি। আমি আর মাকে বললাম তাহলে একটু কাইগুলো বার করে দাও, কারণ আমার পক্ষে সম্ভব না একা একা এত বড় তালটা। আর এদিকে আমি নারকেল কুড়িয়ে নিচ্ছি, মানে এইসব করা বিশাল ঝামেলা বলো। তো একা একা কি করে করবো, তাই মাকে ডেকে নিয়েছি। মা আর আমি মিলে মিলে এইসব করছি। মানে খাওয়া দাওয়ার পর একটুও বসিনি, আজকে রেস্ট করিনি, মানে সেই সকাল থেকে তোমাদের দেখালাম একভাবে চলছে। আর ওই সব মেখে টেকে অনেকটা টাইম রেখে দিয়েছিলাম, বেশ ফুলেও গেছে দেখছি, তো ভাবলাম করে নেই। আর এই বর্ষার ওয়েদারে দেখো না,
মানে সমস্ত নাইটিগুলো ভিজে রয়েছে, তার মধ্যে 2-3 বার নাইটিই পাল্টাতে হচ্ছে। কারণ হচ্ছে এই যে তোমার হচ্ছে এইসব রান্না করে না ঘেমে এনে একাকার হয়ে যায়, তখন আর ইচ্ছা করে না ওই নাইটি, একই নাইটি পরে থাকি। এই গেল তো দুপুরের থেকে খাওয়া দাওয়া করে আর কোনো রেস্ট পাইনি, এইভাবে এগুলো চলছে। কারণ এগুলো করতেও তো একটা টাইম লাগে না একভাবে, আর যদি বসে যাই তখন আর ইচ্ছা করবে না। তো ফাইনালি দেখো তালের বড়াগুলো করে নিয়েছি, আর করে সবার জন্য অল্প অল্প করে তুলেছি। কারণ দেখতে অনেক লাগলেও যখন সবাইকে দিতে যাই না, তখন আর মনের মতো মানে হয় না যে একটু বেশি দেবো সবাইকে, সে আর দিতে পারি না। তো ফাইনালি তালের বড়া সব করাও হয়ে গেছে, সবাইকে দিয়েও দিয়েছি। আর এখন প্রায় 10:45 মতো বাজে, আবার রুটি করতে এসেছি। তো রুটি করে নিচ্ছি। আর এদিকে কি করব রুটির সাথে, ভাবলাম একটু ডাল সেদ্ধ বসিয়ে দিই। আর ওদিকে হচ্ছে শুধু মুখ আমাদের ঘরে আবার চলে না, জানো তো, মানে কিছু না কিছু একটা মানে ভালো মন্দ চাই বলতে পারো। যেরকম আমার বাবু সেরকম তোমাদের দাদা ভাই। তো এদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে 2টো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। আমি আর ডিম খাবো না আজকে, ডাল সেদ্ধ এদিকে হয়েও যাবে 2টো সিটি মারলে। আর এদিকে ডিম সেদ্ধটা বসিয়ে দিয়েছি। তো তারপর আবার আসছি। তো ফাইনালি দেখো ডাল সেদ্ধ তো হয়ে গেছে, আর ওদিকে ডিম সেদ্ধটাও হয়ে গেছে। তো ডালের মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি, আর কাঁচা লঙ্কা কুচিয়ে দেবো, আর ধনেপাতা কুচিয়ে দেবো, আর পেঁয়াজ কুচিয়ে দেবো। শুনতে লাগছে শুধু ডাল সেদ্ধ, তার মধ্যে কত সরঞ্জাম দিতে হচ্ছে শুধু দেখো। ওই যে বললাম শুধু মুখ আমাদের ঘরে চলে না, শুধু খাওয়ার ফিরিস্তি, জানো তো, শুধু ভালো মন্দ খাওয়া। তো যাকগে ফাইনালি তো হয়ে গেছে সব কিছু। তা ওদেরকে রুটি দিয়ে ডিম সেদ্ধ দিয়ে আর ডাল সেদ্ধ দিয়ে দিই খেতে। তোমাদের দাদা ভাই আবার সকাল সকাল উঠতে হয়, জানোই 5টার সময় রোজ সকালে ওঠে। তাই জন্য 10:30 প্রায় বাজে খেতে দিয়ে দিই এদিকে বাবুকে, আর ওর বাবাকে খেতে দিয়ে দিই। পরে আমি আস্তে ধীরে খাবো। আর এদিকে পুষু যেই দেখেছে খাবার বাড়ছি, অমনি খাওয়ার জন্য অস্থির হয়েছে। বাবু আবার ওকে বিস্কুট দিচ্ছে, কারণ ও হয়তো খাবে না। ওরও ভালো মন্দ মুখ আছে, জানো তো, লুচি পরোটা এইসব খাবে, রুটি খাবে না। মানে কখন যে কি খায় আমি নিজেও জানি না, আমার দিকে তাকিয়ে আছে। তো দিয়েছে তো না মনে হচ্ছে ও খাবে না। তো ফাইনালি তো বাবুকে খেতে দিয়ে দিলাম। আর এদিকে আমি জানলা টালনাগুলো দিয়ে দিচ্ছি, কারণ বৃষ্টি হয়েছে তো প্রচণ্ড মশা আসছে। তো এদিকে দেখো আমি গুছিয়ে ফেলেছি সমস্ত কিছু। তবে আজকে একটা কাজ করতে পারিনি, আজকে আর বাসন মাজিনি। এগুলো দুপুরের বাসন, তালের বড়া করেছি সেই সব বাসনগুলো মেজে নিয়েছি, কিন্তু রাতের খাবারের যে ওরা খেয়েছে সেই বাসনগুলো আর আজকে মাজতে পারিনি। কারণ আজকে আর শরীর পারমিট করছে না, কারণ সেই সকাল থেকে একভাবে চলছে। তো মোটামুটি কাজ বাজ হয়ে গেছে। আর এই যে রান্নাঘরের লাইটটাও নিভিয়ে দিয়েছি, আর বিছানা বাবু মোটামুটি করেই রেখেছে, আর কিছু করতে হবে না। আর এদিকে সব কাজ কমপ্লিট করে এসেছি, শুধু বাসনটাই মাজিনি। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করবো ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।